একসময় এভাবেই কাঁধে করে বাড়ি বাড়ি মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে খাবার জোগাড় করতেন বৃদ্ধ কাশেম মিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তিনি শয্যাশায়ী। যে দুপায়ে ভর করে ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে শহরে, বেতার ভারে সেই পার নাড়ানোই যেন বৃদ্ধ কাশেম মিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে কঠিন এক যুদ্ধ। বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি। স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ এই ঘরে অসুস্থতা আর অনাহারে দিন কাটছে কাশেম মিয়ার। স্বামী মনে করে হাঁড়ি বেজে বেড়াইতো। গত কয়েক মাস ধরে চলা টানা অসুস্থতা কেড়ে নিয়েছে কাশেম মিয়ার শেষ সম্বল, তার কাজ করার ক্ষমতাটুকুও। তাই তীব্র অসহায়ত্ব আর ব্যথার যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন তিনি। বিক্রি করে খাইতাম, কিন্তু এখন আমি অসুস্থ 2 মাস থেকে আমার কিছুই নাই, আমি চলতে আর পারি না। চাচা কারো কাছে কোনোদিন হাত পাতেননি। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার উজিরপুর কসবা গ্রামের বাসিন্দা কাশেম মিয়া। জীবন কাশেম চাচা একজন বৃদ্ধ মানুষ, তার বয়স প্রায় 80 বছর। তিনি ভিক্ষাবৃত্তি না করে তিনি হাঁড়ি পাতিল হেঁটে হেঁটে বেঁচে বেড়াতেন, জীবিকা নির্বাহ করতেন। আমরা অবাক হয়ে গেছিলাম এলাকার মানুষ যে 80 বছর বয়সে কিভাবে সে হেঁটে হেঁটে হাঁড়ি পাতিল বিক্রি করে। কাশেম মিয়ার 2 ছেলে এবং 2 মেয়ে থাকলেও তারাও হতদরিদ্র। নিজের সংসার চালাতেই হিমশিম খান তারা। তাই নির্মম এই বাস্তবতায় বেঁচে থাকাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে কাশেম মিয়ার জন্য। এমতাবস্থায় তার চিকিৎসা ও বেঁচে থাকার তাগিদে সমাজের বিত্তবান মানবিক বোধ সম্পূর্ণ মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কাশেম মিয়া ও তার স্বজনরা। এখন 2 মাস না আমার স্বামী পড়ে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কিছু আমাকে সাহায্য করেন। আমি চলতে আর পারি না। এই কাশেম চাচা একটু ভালো খাওয়া তো দূরে থাক, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। তো আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই কাশেম চাচার পাশে আমরা একটু দাঁড়াই।